বন্ধুরা, আজ চলে এলাম গন্ধরাজ গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। এবছর যখন গন্ধরাজ ফুলের গাছটি প্রতিস্থাপন করেছিলাম, গাছটি অনেকেই দেখে বলেছিলেন গাছটি এখন তৈরি হতে মোদ্দা কথা তোমার 1 বছর পরিচর্যা করতে হবে। 1 বছর সময় অতিবাহিত হওয়ার পরেই কিন্তু গাছের সুন্দর গ্রোথ হবে। সেই তোমাদের কথা আজ বাস্তবায়িত করে ফেললাম। 1 মাস জাস্ট বসানো হয়েছে, এই 1 মাসের মধ্যে গাছের গ্রোথ দেখো। এনেছিলাম কতটুকু হবে, জাস্ট এতটুকু সাইজ হবে, আর সিঙ্গেল ব্রাঞ্চেস ছিল। তারপর এখন দেখুন গাছ ভরে কিন্তু ব্রাঞ্চেস। এর পেছনে কিন্তু আমার বিশেষ পরিচর্যা এবং নলেজের প্রয়োগ রয়েছে, যেগুলোর কারণে কিন্তু আমার গাছ এত সুন্দরভাবে বেড়ে উঠছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর আমাদের মুখ্য আলোচনার বিষয় এই গন্ধরাজ ফুলের গাছ। যেই গাছ আমরা বাড়ির ছাদের মধ্যে করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। কুঁড়ি ঝরে যাওয়া, গাছে ভালো গ্রোথ না হওয়া, গাছে ফুল না আসা, এরকম বিভিন্ন সমস্যা। সেই সমস্ত সমস্যা নিয়েই আজকের আমাদের এই ভিডিও থাকবে, সম্পূর্ণ তথ্যে ভরপুর। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বাগানপ্রেমী বন্ধু অনিশ এবং প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই যে আপনারা গাছটি দেখছেন, গাছটি 1 মাস আগে প্রতিস্থাপন করা। এই 1 মাস বয়সের গাছ এত সুন্দর গ্রোথ বা এত তাড়াতাড়ি গ্রোথ কিভাবে নিয়ে এসেছি, সেটাই আজকে ইন ডিটেলে বোঝাবো। এবার অনেকেই বলবে, তুমি যখন গাছের গ্রোথ নিয়ে আসছিলে তখন কেন দেখালে না? তখন যদি বলতাম এই 1 মাস পর গাছ এরকম গ্রোথ এসে ঠেকবে, কেউ বিশ্বাস করতো না। তাই আগে গ্রোথ নিয়ে এসে আপনাদের বিশ্বাস করালাম, তারপর গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও আপনাদের মাধ্যমে সেই পরিচর্যাটা শেয়ার করছি। এই যে গাছটা দেখছেন, এই গাছের মূল নেচার কি? এই গাছের নেচার হচ্ছে একটু ঝোপ প্রকৃতির গাছ হবে বা একটু বড় চেহারা হবে, একটু বুশি হবে, তখনই কিন্তু গাছে ফুল আসে। আপনারা যারা গন্ধরাজ ফুলের গাছ করেন, চেষ্টা করবেন একবারেই বড় জায়গায় প্রতিস্থাপন করা। আমি গাছটি এনেছিলাম কত সাইজ হবে, 4 ইঞ্চি একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল, কালো পলি প্যাকেটের মধ্যে। সেই গাছটিকে আজ আমি এই 10 ইঞ্চি গ্রো ব্যাগে বসানোর পর গ্রোথ নিঃসন্দেহে ভালো। চেষ্টা করবেন 8 থেকে 10 ইঞ্চি 12 ইঞ্চি এই জায়গা আমাদের গন্ধরাজ ফুল গাছগুলোর জন্য দেওয়ার, কারণ গন্ধরাজ ফুলের গাছ যত বড় জায়গা পাবে তত কিন্তু ভালো ফুল হবে এবং কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা কিন্তু 100% কমে যাবে। কুঁড়ি কেন ঝরে যায় সেটা প্রথমত বলি। গাছে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যার পেছনে মূল কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে গাছের মাটিতে শিকড়ের রুট বাউন্ড হয়ে যাওয়া বা শিকড়ের বিস্তার বেশি হওয়া, গাছের সঠিক খাবার না পাওয়া বা গাছ সঠিক ওয়েদার না পাওয়া। এই যে 3টে কারণ বললাম, এর জন্য কিন্তু আমাদের ম্যাক্সিমাম গাছের কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে। এটা হচ্ছে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা বা ফুল ঝরে যাওয়ার সমস্যা। গাছের গ্রোথ কিভাবে করাবো? এই যে গাছ, এই গাছের জন্য এখন দরকার পটাশ ছাড়া ফসফরাস এবং নাইট্রোজেন যুক্ত ভারী খাবার দাবার। এর জন্য আমি আমার একটি মিশ্র খাবার তৈরি করেছি, যে খাবারটি আমি এই গাছে 2বার ব্যবহার করেছি 15 দিনের ব্যবধানে। তো ফার্স্ট টাইম একবার ব্যবহার করা হয়েছে গাছ প্রতিস্থাপনের 15 দিন পর, এবং আজ ব্যবহার করব এই খাবারটি, মানে মাসে 2বার বলতে পারো। এই মাসে 2বার ব্যবহার করার জন্য আমাদের গাছে কিন্তু বৃদ্ধি খুব সুন্দর হবে। আর এই গাছটা আর 1 মাস পর তোমরা চেহারা দেখে বুঝতেই পারবে না, যখন বর্ষার মরশুমটা চলে আসবে তখন কিন্তু গাছের বৃদ্ধি আরও দারুণ হবে। আর মাটিটা কতটা হালকা তোমরা দেখেই বুঝতে পারছো, এই দেখো ধরে তুলে ফেলতে পারছি। এই রকম হালকা মাটিতে আমাদের এই গাছ করতে হবে। আর এই গাছের জন্য যতটা পারবেন বড় জায়গা বাছুন, কারণ বড় জায়গার মধ্যে কিন্তু এই গাছের সমস্যা কিন্তু খুব কম হয়। গন্ধরাজ ফুল গাছে এই যে খাবারটা আমি দিচ্ছি, খাবারের মধ্যে কি রয়েছে? রয়েছে সর্ষের খোল, রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, কিছুটা পরিমাণে NPK 15-15, অন্তত 2 চামচ পরিমাণ, এই যে চামচটা নেওয়া হয়েছে। এই খাবার আমরা মাস গেলে 1বার করে বা 2বার করে যদি ব্যবহার করি, খুব ভালো গ্রোথ হবে। আর যারা রাসায়নিকটা দিতে চাইছেন না, তারা এর মধ্যে এই NPK 15-15 খাবারটা কিন্তু দেবেন না। মোদ্দা কথা হচ্ছে, এর মধ্যে যে সমস্ত খাদ্যাণুগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের গাছের ওভারঅল বৃদ্ধিকে কিন্তু প্রচুর অংশে বাড়িয়ে তুলবে। আর এই যে সরিষার খোল আমি আমার গাছেতে ব্যবহার করছি, ডাইরেক্টলি দেখতে পাচ্ছ যেটা, এই সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোবস থাকবে। যখন এগুলো থেকে ডিকম্পোজ হবে, আমরা যখন গাছে জল দেবো বা বৃষ্টির জলের মাধ্যমে যখন ডিকম্পোজ হবে, তখন কিন্তু গাছের বৃদ্ধি আরও ভালো হয়ে দাঁড়াবে। শুধু কি খাবার ব্যবহার করলে গাছের গ্রোথ এরকম হবে? খাবারের সাথে সাথেও বিশেষ কিছু পরিচর্যা থাকে,
যেগুলো অনেকে আপনাদের বলে থাকে না বা বলে আমার গাছে এত ফুল আসছে, তোমাদের গাছেও আসবে, এই খাবার ব্যবহার করো। শুধু একটি খাবার ব্যবহার করলে গাছে কিন্তু কখনোই ভালো গ্রোথ বা ফুল আসে না। এর জন্য দরকার সঠিক পরিচর্যা। সঠিক পরিচর্যার মধ্যে খাবার যেমন থাকে, গাছে অনুখাদ্যের ব্যবহারও থাকে। অনুখাদ্য আমি আমার অন্যান্য গাছগুলো যেমন জবা, গোলাপ গাছে ব্যবহার করে থাকি উইকলি বেসিসে, ঠিক তেমনভাবে আমি এই চারা গাছটির জন্য ব্যবহার করছি। যখন বড় হয়ে যাবে তখন মাসে একবার দিলেও চলবে, কিন্তু যখন গাছ ছোট রয়েছে, গ্রোয়িং পিরিয়ডে রয়েছে, তখন কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো অনুখাদ্য স্প্রে করলে গাছের কিন্তু বৃদ্ধি ভালো হয়। অনুখাদ্য আমি কি ব্যবহার করে থাকি সেটা তোমাদের সঙ্গে আগে জানাই। সেটা হচ্ছে আমি মিরাকুলার গ্রিন এবং মোমোবিন বুস্টার 2 এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি ব্যবহার করে থাকি। আর ওভারঅল গাছের ভালো বৃদ্ধি হয় মিরাকুলার নেই, যেটা আমি আমার বাগানের আর 5টা গাছে ব্যবহার করে থাকি। বুস্টার 2 ফল গাছ, সবজি গাছের জন্য মারাত্মক একটা ভালো অনুখাদ্য। আর মিরাকুলার গ্রিন ওভারঅল বাগানের গাছের জন্য মারাত্মক ভালো পিজিআর। আমাদের এই যে গাছ, এই গাছের বৃদ্ধি দুর্দান্ত করানোর জন্য খাবার, অনুখাদ্য স্প্রে করতে হবে। মাসে 2বার খাবার, মাসে 2বার অনুখাদ্য, এটিই কিন্তু যথেষ্ট। পাশাপাশি এই গন্ধরাজ গাছকে কিন্তু প্রচুর পরিমাণ গ্রোথ বা ফুলে ভরিয়ে ফেলার জন্য একটি মাস্টার টিপ দিয়ে রাখবো। সেটা হচ্ছে গাছকে ফুল সানলাইটে রাখা, বা দিনে যেখানে তোমার ছাদ বাগান বা ব্যালকনি বাগানে যেখানে দিনের অন্তত সব থেকে বেশি টানা রৌদ্র আসে, সেই জায়গায় আমাদের গাছকে রাখতে হবে। দিনে 6 থেকে 7 ঘন্টা টানা রৌদ্র পেলে গাছ কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যেও এরকম চেহারা ধারণ করে নিতে পারে। আর গন্ধরাজ গাছে যারা ফুল আনতে সমস্যা হচ্ছে বা যাদের গাছ বড় হয়ে গেছে, গাছে কুঁড়ি আসছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, তারা কি করবে সেটা প্রথমত বলি। এই যে খাবার, এই খাবার তোমরা মাসে 2বার করে দাও। এর পাশাপাশি গাছে এনপিকে 0050, যেটা আমরা 0050 বলে থাকি, এই এনপিকে 0050 পটাশিয়াম সালফেট, এইটা তোমরা গাছে স্প্রে করতে পারো। দাম অত্যধিক বেশি, যারা এটি অ্যাফোর্ড করতে পারবেন না বা যারা ভাবছেন এটার থেকে লাল পটাশ ভালো, তারা লাল পটাশ মাসে একবার ব্যবহার করুন, 1/2 চামচ পরিমাণে। লাল পটাশ অতিরিক্ত যারা গাছে দেন, সপ্তাহে একবার বা 15 দিন ছাড়া একবার দিয়ে থাকেন 1 চামচ 2 চামচ করে, তারা এখন ফারাক কিছু বুঝতে পারবেন না। 6-7 মাস যাওয়ার পর দেখবেন গাছ গ্রোথ থমকে দেওয়া আছে, গাছে ফুল হচ্ছে না, গাছে পটাশযুক্ত খাবার ব্যবহার করার জন্য মাটি খারাপ হয়ে গিয়েছে বা মাটি লবণাক্ত হয়ে গিয়েছে, এরকম সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে বলবে যারা পটাশ ডাইরেক্টলি টবের মাটিতে ব্যবহার করছেন, তারা কিন্তু পটাশের পরিবর্তে এনপিকে 15-15-15 এই দানাদার ফর্মে এনপিকে ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু পটাশের পরিমাণ অত্যধিক বেশি থাকে, নাইট্রোজেন এবং ফসফরাসের থেকে বেশি থাকে। পাশাপাশি বলবো যারা এই পটাশ সার অনেকদিন ধরে ব্যবহার করে আসছেন, যারা বুঝতেন না যে পটাশ সারে এত ক্ষতি, তারা কিন্তু এই পটাশ সার যেহেতু মাটিতে ব্যবহার করে এসছেন এতদিন, মাটিটিকে ভালো করতে হবে। তাই আপনারা অ্যামিনো অ্যাসিড লিটারে 1.5 ml পরিমাণ দিয়ে আপনারা মাটিতে ড্রেঞ্চিং করতে পারেন, মানে জল দিলেন এবং টবে ড্রেনেজ জল দিয়ে পাস হয়ে গেল। এরকম যদি সপ্তাহে 2বার করেন, দেখবেন মাটির পিএইচ লেভেল অনেকটা ঠিকঠাক হয়ে গেছে, মাটির লবণাক্ত ভাব অনেকটা কমে গিয়েছে। এবং এটাও যদি না করতে পারেন, শুকনো চা পাতা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে 2 চামচ পরিমাণ ইউজ চা পাতা হোক বা নতুন চা পাতা হোক আপনারা ব্যবহার করুন। মাটির পিএইচ লেভেল ঠিক করার জন্য এটাই কিন্তু খুবই দরকার। আশা করি এই গন্ধরাজ ফুলের গাছ নিয়ে আপনাদের সমস্যার সমাধান করাতে পেরেছি। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যা নতুন হয়েছেন অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে, এবং নিঃসন্দেহে প্রশ্ন করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টে জানান, এটাই কামনা করব আপনাদের কাছ থেকে। আপনাদের এক একটা প্রশ্ন, এক একটা মোটিভেশন করার মতো কথা, এক একটা সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায় এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, গাছ নিয়ে অনেক আনন্দে থাকুন, এটাই কামনা রাখি।